গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বলো তো আমি কোথায় আছি? আমি না বললে তোমরা জানবেই বা কী করে? দেখো, ওই যে দূরে আলোটা দেখছো, ওটা হচ্ছে চাঁদের আলো। কত সুন্দর জ্যোৎস্না। হয়তো আমার ফোনে অতটা দেখাতে পাচ্ছি না। দেখো, আমি ছাদে বসে আছি। আর আজ থেকে প্রায় 4 বছর আগে আমি জাস্ট এরকমই ছিলাম। আমি এই ছাদের মধ্যে বসে থাকতাম জ্যোৎস্না রাতে, গুনগুন করে গান গাইতাম, কিংবা আমার এই মনোরম পরিবেশটা ভীষণ ভালো লাগতো, যার জন্য আমি কবিতাও লিখতাম। এই দেখো আমার সেই খাতা। তো আজকেও ভাবলাম ওই কবিতাগুলো বলবো, কিন্তু কেন জানি না নীরবেই আমার চোখে হঠাৎ খুব জল আসছে। পুরনো কিছু কথা, স্মৃতি আমার মনে পড়ছে। জানি না এই 3-4টে বছর কেমনভাবে আমি কাটিয়ে ফেললাম, আমি নিজেও জানি না। আজকে মনটা আমার ভীষণ ভারাক্রান্ত। এই অশান্ত মনটাকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না। তাই আবার সে আগের মতনই আমি ছাদে আসলাম, সেই পুরনো দিনের স্মৃতি খুঁজে বেড়ানোর জন্য। এখন অবশ্য অনেকটাই সময় পাল্টে গেছে। তখন বাচ্চাগুলো ছোট ছিল, এখন 4 বছরে যথেষ্ট বড় হয়েছে। ওদের ব্যস্ততা, সংসারের দায়িত্ব, কর্তব্য, ব্যস্ততা সমস্ত কিছু নিয়েই সময়টা কেটে যায়। কিন্তু এই সন্ধ্যার সময়টা কেন জানি না আমার মনটা আজকে খুব আগের মতো একটা কেমন যেন একটা মনে হলো। তো সেই জন্য আমি আবার ছাদে আসলাম, আমার সেই পুরনো স্মৃতি খুঁজে বেড়াচ্ছি। এরকম কি তোমরা আছো নাকি? আমি জানি এইরকম আমার মতো পাগল মনে হয় কেউ নেই। কেউ স্মৃতি খুঁজে বেড়ায় কি? আমার মতো এরকম পাগল আছে কেউ? কারো এত সময় আছে কি হাতে? বিশ্বাস করো, আমারও সময় নেই, কিন্তু তবুও যেন কোথাও একটা বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তাই আমি সন্ধ্যা রান্না বান্না সমস্ত কিছু সেরে আর আমি আসলাম, কারণ এখন বাড়িতে কেউ নেই। ছেলে নেই, মেয়ে নেই, হাজব্যান্ড নেই। মানে ছেলে মেয়ে গেছে টিউশনি পড়তে, আর হাজব্যান্ড গেছে ডিউটিতে। সে আসবে রাত্রি 10টার পর, ছেলে মেয়েও আসবে রাত্রি 8টার পর। আর এই বাকি টাইমটা কেন জানি না আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ।